আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এস সায়েম। রিসাং ঝর্ণায় যাওয়ার পথে আপনারা দেখেছিলেন আলোটিলা পর্যটন পার্ক ও গুহা গেট। রিসাং ঝর্ণা থেকে বেরিয়ে বাসে চড়ে পৌঁছে গেলাম আলোটিলা গুহা গেটে। জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম ভেতরে। রিসিং ঝর্ণা থেকে বেরিয়ে 10 টাকা বাস ভাড়ায় আমরা পৌঁছে আলোটিলা গুহায়। এখানে পাহাড়ের নিচ থেকে একটা টানেল গেছে, যাকে গুহা বলা হয়। আর এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রহস্য রোমাঞ্চে ভরপুর একটা টানেল। তো এখানে বছরের সবসময় অনেক দর্শনার্থী এখানে ভিড় করে। আর খাগড়াছড়ির দর্শনীয় স্থানসমূহের মধ্যে অন্যতম একটা স্থান হচ্ছে এই গুহাটা। তো আমরা আজকে সেই গুহায় যাচ্ছি। গুহাটা অন্ধকার হবে, আমাদের ওখানে টর্চের আলো নিয়ে যেতে হবে। দেখি, উপভোগ করা যাক গুহার সৌন্দর্য। সাথে থাকুন, দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে এই গুহার অবস্থান। সমুদ্র সমতল থেকে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলোটিলা বা আরবারি পাহাড়ে আলোটিলা গুহা অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল, কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো নিয়ে যেতে হয় ভেতরে। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হওয়ায় নত জানু হয়ে হেঁটে যেতে হয়। আমার দুপাশে দুটো সিঁড়ি দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি থেকে আলোটিলা গুহা প্রবেশ পথ, আর এই সিঁড়ি হচ্ছে আলোটিলা গুহা থেকে বের হওয়ার পথ। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে যাত্রী ছাউনি আছে, আর এই সামনে একটা মনোরম দৃশ্য, যেখান থেকে খাগড়াছড়ি শহর পুরা পাখির চোখে দেখা যায়। তো এটা আমরা দেখব। তার আগে আলোটিলা গুহায় যাওয়া যাক, ঘুরে আসি গুহা থেকে। আমরা এখন আছি সেই কাঙ্ক্ষিত গুহার সামনে। আর এই গুহাটা আমাদের কাছে
আলো টিলার গুহা নামে পরিচিত হলেও এটা আসলে এখানে স্থানীয়দের কাছে দেবতার গুহা নামে পরিচিত। তো আমরা তার সামনে দাঁড়িয়ে আছি। এই গুহা এমাতা থেকে ওমাতা প্রায় 350 ফিট, আর আমাদের যেতে 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। আর আমরা এখন ভিতরে যাব। আর ভিতরে অন্ধকার আর শীতল শীতল বাতাস বের হচ্ছে, ভিতরে প্রচুর অন্ধকার। আপনার এখানে অবলম্বন হিসেবে একটা মোবাইলের ফ্ল্যাশ অথবা টর্চের আলো নিয়ে যেতে হবে। যদিও আগে এখানে মশালের ব্যবস্থা ছিল, এখন মশাল নাই কোনো একটা কারণে, কর্তৃপক্ষ মশালকে নিষিদ্ধ করেছে। তো আমরা অবলম্বন হিসেবে আমাদের মোবাইলে ফ্ল্যাশ ব্যবহার করতে পারি। তো যাওয়া যাক ভিতরে। গুহার ভিতর থেকে রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথেই থাকুন। এগিয়ে চলছি, সামনে থেকে লু হাওয়া বইছে। আসলে ভিতরটা একবারে রূপ অন্ধকার। আর আমাদের মোবাইলে যে ফ্ল্যাশ ছিল, ফ্ল্যাশের আলো যতটা ছিল, আলো অনেকটা কমে এসেছে, কারণ বাহিরের কোনো আলো নেই। এই আলোকে ক্ষীণ করে দেয় বিষয়টা। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ কোথায়, একেবারে মাথার উপর। এখান থেকে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন না। এখান থেকে যেতে হলে আপনাকে অবশ্যই আরো নুয়ে যেতে হবে, না হলে আপনার মাথায় বাজবে এখান থেকে। তো আপনারা সতর্ক থাকবেন সেক্ষেত্রে টর্চ, আসলেই টর্চ খুবই, এখানে একমাত্র সম্বল আপনার জন্য টর্চ হতে পারে। আর পাশে দেখা যাচ্ছে মাটিগুলো অনেক শক্ত, একেবারে পাথর সমান শক্ত মাটিগুলা ভেঙে পড়ার তেমন কোনো নাই। আর আমাদের এখানে দেখা যায় পানি যাচ্ছে, পাথর আছে, পাথরে পা দিয়ে যেতে হবে। সতর্ক থাকবেন, স্লিপ কাটার সম্ভাবনা আছে। অনেক পাথরে থাকে শেওলা পড়া, ওই শেওলা পড়া পাথরে যদি আপনার পা থাকে তাহলে আপনি স্লিপ কাটতে পারেন। আর স্লিপ কাটলে বোঝেনি তো, একেবারে বাজে অবস্থা হয়ে যাবে। আর এখানে যদি স্লিপ কাটেন, এটা আপনার জন্য কখনো সুখকর হবে না। দেখা যাচ্ছে এখানে আরো একটা লাইন চলে গেছে, কিন্তু এটা কোথায় গেছে এর সন্ধান পাওয়া যায় না। এটা কতদূর গিয়ে হারিয়ে গেছে। তো আমরা যেটা থেকে এক্সিট পয়েন্ট, ওই এক্সিট পয়েন্টের রাস্তায় আমরা যাচ্ছি। এক্সিট পয়েন্টের রাস্তার সামনেই উপর থেকে উপরে যে ছাদ স্বরূপ যেই এটা আছে, ওখান থেকে ঘেমে ঘেমে পানি টপ 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 করে গায়ে পড়ছে। আসলে অন্যরকম একটা ফিল, রোমাঞ্চ খুঁজতে গেলে আপনার এখানে আসার জন্য আমি প্রেফার করব। আপনি যদি রোমাঞ্চিত হতে চান অথবা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান, এই গুহা আপনার জন্য। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে আমরা সূর্যের আলোর দেখা পেলাম। এখানে দেখা যাচ্ছে উপরে থেকে পাহাড়ি গাছপালার ফাঁক থেকে সূর্যের আলো ভিতরে আসছে। এবং আমরা গুহার একবারে এক্সিট পয়েন্টে, এখানে আলো পাওয়া যাচ্ছে ভালোই, এখানে টর্চের আলো দরকার হচ্ছে না আমাদের। তো এই গুহাটা প্রায় 350 ফিটের মতো। তো আপনারা যখন আসবেন তখন প্রস্তুতি নিয়ে আসবেন, আর জানা থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আমাদের বেরোনের সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি এখন আমরা। এখান থেকে এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে চলে যেতে হবে। আমরা অবশেষে গুহা থেকে বের হলাম এবং গুহার মুখেই একটা দৃশ্য চোখ আটকে যায়। সত্যি দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়। উপর থেকে লতা পাতা ঝুলে আছে, আর পাহাড়গুলো কাটা 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 একটার সাথে আর একটা করা। এটা একটা ভৌতিক দৃশ্য অনেকটা, আসলে দেখতে অন্যরকম লাগে, অন্যরকম একটা ফিল আসে। তো আপনারা এটা দেখে অবশ্যই মজা পাবেন।
আমরা এখান থেকে ঢুকছিলাম, এখান থেকে বের হয়ে আসলাম। আসলেই একটা পাহাড়ের এ মাথা থেকে ঢুকে ও মাথা থেকে বের হওয়া, অন্ধকার গুহা থেকে বের হওয়া আসলেই একটা অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়েছিল আমাদেরকে। আপনারাও দেখলেন। তো আপনারা খাগড়াছড়ি আসলে এই জায়গাকে কখনোই মিস করবেন না, অবশ্যই গুহায় আসবেন। গুহা আপনাকে আসলে যেই ট্যুরটা দিবেন এই ট্যুরটাকে অর্থবহ করে তুলবে। খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই। খাগড়াছড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।